যাবো যাবি না? না আমি লাইজুরি নিয়ে যাবো। হ্যাঁ তুই কে? তুই কি চাস তোকে আমি আরো শাস্তি দিই? শাস্তি দিলে দেন, না দিলে নাই, কিন্তু আমি যাবো না। বারবার বলতেছি, বারবার হত্যা করেন, যাই করেন, কাটেন পুরেন, কোন কারণ আপনার থেকে বড়টা ওর মা বোনে গেছে, আর আপনি কি লিখতে কোন তাড়াতাড়ি লিখি। চলুন হাজির সব হাজির সব হাজির সব হাজির হাজির সব হাজির সব হাতুকে ওয়ালাইকুম আসসালাম। সোজাই বসো। বলো কি নাম? নাম বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। যাও কোনো ফোন করে কি করবো? যাবি যাবি না? কদিন পরে যাবি? আমার নিয়ে যান না? নিয়ে যাবি? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধ করেন। এটা সুন্দর করে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম বন্ধ করেন, বন্ধ করেন। বলো। না বলবো না। এই রোগী কিভাবে সুস্থ হবে বলো। এই রোগীকে কতদিন পর্যন্ত কষ্ট দিচ্ছ? এই তো 4-5 বছর। তোমার কত জন? আমরা 7 ভাই বোন ছিলাম। তারপরে আমি ফলাইছিলাম একটা, এই যে রাজের ভাই একটা কিনে নিয়েছিল, কবিরাজ নিয়েছে, আর আমার সব ভাই বোনরা মুসলমান বানাই দিছে। আর ওরা একটা মসজিদে থাকে, আমি ওগুলোকে থাকি না। তারপরে এখন আমি আসি, আমি দুজন দুজন কোথায়? বাসার দিকে। বাসার দিকে কি করতে চায় বললা একটু আগে? আমি দুধ খেতে চাই। গরুর দুধ? আচ্ছা, তোমাদের তিনজনের মধ্যে বড় কেটা? আমি তুমি বলো। তোমার দুজনকে ডাক দাও। আউযু বিল্লাহি। ডাক দে। না ডাক দিন না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم পরে না শোন, আমার কথা শুনবি? এখন কি ডাক হাজির কর। হাজির করবি? করবি না? আমি করবি না? তুমি নিচে বসো। এখানে নিচে বসো। কোন শাস্তি? শাস্তি দিব কথা কইব। কি বলছি? দাও
বলছি আমার কথা শুনবি শুনবি শোনো শুনবি টাটা সব হুম বালিশটা দেখো হুম ডাকতে বসি কথা কর সোজাই বস আবার শুরু করুন সোজাই বস সোজা যদি না বসো আমি কিন্তু আবার শুরু করবো শাস্তি শুরু করবো বিসমিল্লাহ বস আচ্ছা বস সোজাই বস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ পাকের কালামের অসীম ক্ষমতা কোরআনের আয়াতের পাওয়ার সে সহ্য করতে পারতেছে না এবং আমরা যে বালিশের উপরে যে আঘাত করি মূলত এখানে কোরআনের আয়াত ব্যবহার করি তো কোরআনের আয়াত পরে যখন আমরা এই পদ্ধতিমূলক কাজ শুরু করি এই তাসির ওদের কলিজা টুকরো টুকরো হয়ে যায় খান খান হয়ে যায় যার কারণে ওরা চিৎকার দিতে বাধ্য হয় তো ফাঁকে দেখছেন কিছুক্ষণ সময় মারা বন্ধ রাখছে কিছু সময় তখন সে চিৎকার করতেছিল আসলে কারণ হচ্ছে গিয়ে যখন একটা মানুষকে বাড়িয়ে দেওয়া এই ব্যথার যন্ত্রণা এসে আধা ঘন্টা এমনিতেও কাঁদে তো দেখবেন এখন যদি আবার মারি সে আবার চিৎকার শুরু করে দেবে চুপ আমি যাবো না মার কি তো থাকলে গেবে না আমি অনেকদিন পরে যাবো কদিন পরে যাবো আমি লাইব্রেরি নিয়ে যাবো একবারে রুগীর নাম কি দেখে আমি ওরে নিয়ে যাবো একবারে ওরে আমি একবার নিয়ে যাবো এখন এই রুগী ছাড়বি কিনা সেটা বল যদি রুগী না ছাড়ো তোকে আজকে আমি মেরে ফেলবো ভালো আমি যাবো না আমি লাইব্রেরি নিয়ে যাবো নিজের কিছু করছে কিন্তু ওরা অনেক ভয়ঙ্কর আমার খাইয়ে লেবে তুই ডাক তুই না ওদের লিডার আর তুই তোর ওরা কি খাইবো ডাক ওই যে ওই কি খাইতে চাই ডাক ওই দুধ খাইতে চাই দুধ খাইতে চাই ডাক না পরে জনমের দুধ খাওয়ানো আরে ডাক না আমি ডাকুম না ডাকবি হ্যাঁ শুরু করবো শাস্তি না না ডাক না না ডাক আমার آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير বাহ বসো চুপ 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 থাক কোনো সাউন্ড করবি ডাকবি ডাকবি না অনেক শাস্তি দিবি অনেক শাস্তি দিবি দিলেও যাবো না হ্যাঁ দিলেও যাবো না মারি ফেলাবো তাহলে কেন মারবি তুই হ্যাঁ তুই কেন মারবি আমি এত সহজে যাবো না তাহলে কেমনে যাবি আমার 2টা গরু দিবি হুম আর বেশ কিছু মিষ্টি দিবি তারপরে যাবো গরু আর মিষ্টি কোন কোন জায়গা দিয়ে দিব তোর মুখ দিয়ে দিব না দিয়ে দিব আমি মিষ্টিগুলো খাবো হুম আর আর গরুরা শ্মশানে নিয়ে যাবো এই পর্যন্ত ভোগ কয়জনকে দিয়েছে ওরা হ্যাঁ কয়জনকে দিয়েছে ভোগ বলা যে বাপে দেয় না হ্যাঁ কত ভোগ দিয়েছে এগুলো অনেকগুলো অনেক ভোগ খাইছস তারপর যাস নাই কেন এই বক্কর চক্কর বাদ দাও এই রুগী সারবা কি না অনেক বছর পরে যাবো এক্ষুনি যেতে হবে অক্ষণে যাবো না হুম অক্ষণে যাবো না তুমি তো জানো যত বড় জিনি হোক এত শাস্তি দিল না যত বড় জিনি হোক না কেন এত শাস্তি দিল চ্যালেঞ্জ করে কিন্তু চ্যালেঞ্জ টিকে নেই এত তোমার চ্যালেঞ্জ কিন্তু টিকবে না এখন কি যাবা না শাস্তি দিতেই থাকবো তিনি দেখেন যাবো না যাওয়া শাস্তি দিতেই থাকবি গেল আমি আবার আয় পড়ি শাস্তি দিতেই থাকবি এখন গেলে আমি আবার আয় পড়ি তোর তো লাগে বলো অথবা তুই বোতলে ঢুকবি তোর তো সামনে না এগুলো সাইলেন অনেক জায়গায় শুরু করবো অনেক তো বাকি দুজনকে ডাক এটা সাইলেন ডাক ডাকতে বলছি না আমি এত সহজে যাবো না বলছি সব যাবি না আরে পুরানো ব্যবস্থা করেন নাইলে বোতলে পাবেন না সমস্যা নাই দেখ আমি কি করতেছি রং কাটলাম হাত পায়ে গুলো পোষ দিলাম আল্লাহ বাচ্চা ওইটা আল্লাহ বাচ্চা এবার কাছি পায়ে খাবার খুঁজ দিলাম নাকের মধ্যে বলতে আল্লাহ বাচ্চা তোর মাথায় খুঁজ দিলাম আল্লাহ বাচ্চা কলিজে পোষ দিলাম আল্লাহ বাচ্চা কলিজে কি আঘাত দিবি না আল্লাহ যাবি ومن يدنا عليه وقرأه ولا يفعل وحساب إلا بالله كتب بسم الله الرحمن الرحيم তুমি
ও বলতেছি কি যে 1 বছর পরে আবার এখন এখন কি যাই তোদের জন্য কল অনেক দূরে। ডাক দে না আমি ডাক দিই না। ডাক দিবি না না ডাকতে বলতেছি ডাকতে বলতেছি ডাক আমি ডাক দিই না। ডাক আদর তো ডাক তো ডাক ডাক চল ডাক আসবে ডাক ডাকবি আসসালামু আলাইকুম। সবাইকে আমি মনুষ্য কত দল আলোচনা করি আছে ডাক আমার লগে আছে ডাক আমার লগে আছে। ঢুকছে আর তুই কথা বল আর মনুষ্য কে ঢুকছে কথা বল আমি মানুষ না। তাহলে কে লিসা মানুষ। হ্যাঁ আর তুই কে মানুষের একটা মানুষের সাথে তোর নাম কি আমার নাম কি বল কালী। কালী এটা বল 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 সুন্দর বংশ সোজাই বস সুন্দর বংশ সোজাই বল সোজাই বল সোজাই বল আমি দেখি আপনি বলবেন আপনি বলবেন সোজাই বল সোজাই বল সোজাই বল সোজাই বল সোজাই বল কষ্ট করে দিন সোজাই বল চুপ একদম চুপ ঠিক আমি যাবো না কইছি না আচ্ছা ঠিক করো আমি যাবো না। আমার যত জায়গায় নিয়ে এসেছে আমি যাবো না। আমি লাইব্রেরি নিয়েই যাবো। আচ্ছা তোর যদি মাইকে বানাই তুই মারতে পারবি না। তোর সবাই করে দিমু তো তুই মারতে পারবি না। তোর বড়টা এলো আমার পারবে না। তাই তোর বড় বাপ এলো আমার বাবা আমার কষ্ট হয়তো আমি বছর খানিক সহ্য করে দেবো কিন্তু আমি যাবো না। আমার বাপাই হ্যাঁ না করলে যে 1 মাসে 21 দিনের ভিতর হয়ে যাবে বছর আগে তুমি কষ্ট করতে যাবে আমার বাপ আইলেও পারবে না এটা বলতে আছে যে রুগীর আমি নিয়েই যাবো তোর বাপ আইলেও পারবে না হয়তো একটু কষ্ট পাচ্ছে কিন্তু কষ্ট সহ্য করে যাবো কিন্তু তোর বাপ আইলেও পারবে না মানে এরকম বুঝাচ্ছে কথা দ্বারা তোরা ভিতরে আসিস কয়জন আমার তিনজন 3 জন আসো কোনো সাউন্ড করবি না এদিকে আয় এই মাথার ধাক্কা দিয়ে করো কিন্তু লাগে না। বোতলে ঢুকবি না। এই ছেলে এদিকে আসো মাথার দিকে ধাক্কা দিয়ে দেবো ধরো ধাক্কা দিয়ে ধরো হাত ধরো ধরো জ্বলিয়ে যায় না জ্বলিয়ে যায় যাবি আমি কোথাও বোতলে ঢুকবি বোতলে ঢুকবি বোতলে ঢুকবি একটু কম আমি একটা বসো বস তুই কি তোর বাপ ঢুকবে শব্দ গোষ্ঠী ঢুকবি
চুপ এই দেখ কি বানাচ্ছে, এই দেখ পূর্ণি, তুমি জানি রুগীটা পর্দা ছাড়া হয়ে গেছে, কিছু শাস্তি দিছি, শাস্তির কারণে বেহাল হয়ে গেছে, পর্দা ছাড়া হয়ে গেছে, এই জন্য বিরতি দিচ্ছি না। বাকি ও যাবে, এখন বলতেছে কেবল 1 বছরের জন্য যাবে, 1 বছরের জন্য যাবে এরকমের সে স্বীকৃতি দিচ্ছে। বাকি তাকে আজীবনের জন্য যেতে হবে ইনশাল্লাহ, সেই ব্যবস্থা করতেছি। পড়বো না, তাকে আমি পুড়ে ফেলতে চাচ্ছি, সে বলছে আমাকে পুড়েন না, কিন্তু তাকে এখন আমি জ্বালাই দেবো, একদম আপাতমস্তক জলে শেষ হয়ে যাবে, একদম জলে শেষ হয়ে যাবে। আমি বাইরে দিয়ে যাবো না। হ্যাঁ যাবো না, কেমনে যাবি তুই? যাওয়ার ক্ষমতা নাই তোর। শোন, এখন কি করি, দুটো ছেড়ে যাবি জীবনে মনে? 1 বছর লেগে যাবে। হ্যাঁ 1 বছর লেগে। বছর লেগে যাবি? তুই যাওয়ার পর রোগী একদম সুস্থ থাকবে, একদম সুস্থ থাকবে। হ্যাঁ 1 বছর লেগে সুস্থ থাকবে। থাকবে, যা তুই 1 বছরের জন্য যা। কিন্তু কি? কিন্তু বুকে ব্যথা থাকবে। কোনো ব্যথা ব্যথা কিচ্ছু থাকবে না, ব্যথা ব্যথা কিছু থাকবে না, যাবি না পুড়ে ফেলবে। না, বুকে থাকবে, বুকে ব্যথা থাকবে। কোনো ব্যথা থাকবে না, ওরা কি তোদের জাদুর ব্যথা? তাইলে এটা বলে আমি দিই। হ্যাঁ তুই দাও, হ্যাঁ তুই দাও, ওর ধরে রেখে নিয়ে এসে ওই বোকরা ভাই হিসাব কর, এদিকে আয়। না, পুরাই না। তোর না এদিকে তো দরজা তো দর তালা যাইতে চাস না কা? আমি বল। একবারে যাবো না, হ্যাঁ? 1 বছর লেগে। 1 বছরের লেগে একবারে যাবে না, 1 বছরের জন্য যাবে, সেইটা বলতেছে। শোন, তুই কি চাস তোকে আমি আরো স্বাস্থ্য দিই? শাস্তি দিলে দেন, না দিলে নাই, কিন্তু আমি যাবো না। তোমার আমি 1 বছর লেগে যাবো। এখন শোনো, কি বলে শোনো, তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে? হ্যাঁ, মোমেন জিনরা, যারা মোমেন হয় জিনজিগুলো, তারা আমাদের ভাই লাগে। তোমাদের সাথে আমাদের কোনো অর্থ নিয়ে শত্রুতা নেই, কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে শত্রুতা নেই, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়াঝাটি নেই। দেখো আজকে তুমি আমার সাথে যে তেরামিগুলো করতেছো, তোমাকে তো আমি একটা টান দিলে তুমি সবাই পেয়ে যাবে। তোমাকে যদি আমি হত্যা করে দিই, আমার কি লাভ? বলো, আমার কোনো লাভ আছে? আমার উদ্দেশ্য হলো রোগীকে সুস্থ করা, তাই না? রোগী সুস্থ হলেই হয়ে গেল, তো আমার তো আর তোমাকে মেরে তো আমার তো কোনো লাভ নেই। এই জন্য আমরা চাই রোগীটা সুস্থ হোক। অসহায় দরিদ্র মানুষ বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে তাদের অনেক অর্থ নষ্ট হয়েছে, এই মেয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তোমাকে এই কষ্টগুলো আমি দিতে চাইছিলাম, এটা তোমার স্বভাবের কারণে তুমি পাইছো। এখন তোমাকে আমি চাইলে এমন শাস্তি দিতে পারি যে শাস্তির যন্ত্রণা তুমি নরক মারা যাবা, তোমার কলেজে টুকটু টুকটু হয়ে যাবে। এমন না তো সহজে। তো আপনি যে চিকিৎসা করেন আমি মন না, 1 বছর লেগে উদা হয়ে যাবো গা, মনে করবেন কি মরে আছে, কিন্তু আবার যে 1 বছর লেগে এটা কি আপনি ভাবতে পারেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে একটা স্বাক্ষর দাও যে হুজুর আপনি যদি পারেন আমাকে মাইরে ফেলান। আচ্ছা, পারি কিনা? আমি তো আবার 1 বছর লেগে আইতাছি। হ্যাঁ, চিন্তা করেন নাম নেই। এখানে স্বাক্ষর দেবা, কি কথার উপর স্বাক্ষর দেবো বলো তো? এই যে মাইরা মাইবেন। এই জন্য দায়ী কে? দেখ কেউ নাই। তোমারটা তুমিই দেয়।
আমার টান দি হ্যাঁ আমি যাই না। আচ্ছা আমি যদি পারি তোমাকে হত্যা করে দেবো। হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে হ্যাঁ কথা ঠিক আছে? আমি কিন্তু তোমাকে চাই এখনো বাঁচাইতে, এখনো মারতে চাই না। আপনি আপনি যেতুই করেন হুম। যেতুই করেন হুম। আর যতই টাকা হালায় আমি এত সহজে যাবো না। আমি 1 বছর পর আবার ফিরাম, বারবার বলতেছি, বারবার হত্যা করেন, যাই করেন, কাটেন, পুরেন, কোনো কারণ আপনার থেকে বড়টা ওর মা বোনে গেছে। আর আপনি কি লিখতে কোন তাড়াতাড়ি লিখি দেখো দাও সাইন দাও। দেখেন না কি লিখবো কোন সাইন দাও। তুমি এই কথার উপরে যে তোমাকে হত্যার জন্য তুমি দেয় আমি দায়ী নয়। সাইন দাও। কি লিখবো? তোমার নাম, তোমার নাম কি? জিনের নাম কি? আমার নাম দুর্গা। হ্যাঁ আমার নাম দুর্গা। দুর্গা লেখো, দুর্গা লেখো। না দুর্গা লিখবো কি লিখা? কি লেখো? না কিছু লিখবো না। হ্যাঁ লেখো, দুর্গা লেখো। না তা কি লিখবো তুমি? কিছুই লিখবো না। তুমি আগে স্বাক্ষর দিবা যে যে আমি তোমার মারতে কিছুই করতে পারবো না। পারবেনই তো না। তাহলে স্বাক্ষর দাও তুমি। আপনি দেখবেন? হ্যাঁ তুমি স্বাক্ষর করতে পারবে। আপনি দেখবেন? হ্যাঁ দেখুন তো না স্বাক্ষর আমি দাও। লিখবো না। হ্যাঁ না যদি মাইরে গেলেন হ্যাঁ দেখেন যে কত কৌশল। মানে সে বলছে কিছুই করতে পারবেন না, আমি 1 বছরের বুধ হয়ে যাবো, আমার যত যাই কেন আপনার বড় ভাই কিছু করতে পারবো না। তারপর তুমি সাইন দাও। কারণ সে সাইন দিতে গিয়ে বলতেছে না যদি মেরে বলুন। তার মানে জিনেরা আমেলের রুহানি শক্তি দুর্বল করার জন্য এবং জিনেরা আমেলকে বিভ্রান্তি করার জন্য অনেক না আমি মিথ্যা কথা বলে। একদম বল পাই। তো যাই হোক আপনারা দেখতে পারলেন। যাই হোক আমি এখনো চাচ্ছি তাকে বাঁচানোর জন্য। আসলে জিনেদেরকে মারা আমাদের উদ্দেশ্য না। কিছুদিন পরে আসলে আমি কোথায় যাবো? আমি তো আর চলে যাবো না, আমিও তো আছি। ঠিক আছে? তো যাই হোক আমি এখনো চাচ্ছি তাকে বাঁচানোর জন্য, সুযোগ দেওয়ার জন্য। আসলে জিনদেরকে সুযোগ না দিয়ে মারা ঠিক নেই। তো আমি তাকে প্রথমবারের মতো সুযোগ দিতে চাই। যদি সে সুযোগ নেয়, আর যদি সে সুযোগ না নেয় তাহলে তাকে আমি মেরে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে সুলতান করেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এখন বলো কি করবো? জানি না হুম সেদিন তুমি কি ছেড়ে যাওয়া? জানি 1 বছর লাগে। আচ্ছা তুমি 1 বছরের জন্য নিয়ে যাও। তাই এই মুহূর্তে লোকের শরীর থেকে বের হয়ে সুস্থ করে 1 বছরের জন্য নিয়ে যাও। যাও বেতন তো সব মুক্ত করে দিয়ে দেবো। যাও। আপনি গার্জিয়ান, আপনি কোনো ভয় পাবেন না। 1 বছরের জন্য যাচ্ছে না, মনে করছেন 2 দিন পরে আসবে। আমিও চাই ও আসুক, দেখেও কিভাবে আসে। কথা বুঝে আসছে? আমি দেখবো কিভাবে আসে, আর ও আসলে যে কি করে সেটা আমি ভালো মতো জানি। আর ওর টাকা আমি 2 দিন পর ওই জায়গায় লিয়ে যাবো। ঠিক আছে না? নষ্ট করুন ওর টাকা এই যে রুগী ছেড়ে এখন যাবা, চিরজীবনের মনে যাওয়া, জীবনে কোনোদিন আর আসবা না। ঠিক আছে? কথা বলছো? যাও রোগীর শরীর স্বাভাবিক করে, ভিতর থেকে যন্ত্রণা দূর করে, যন্ত্রণা দূর করে একবারে চলে যাও, রোগীকে স্বাভাবিক করো। যাও, 1 মিনিট সময় দিচ্ছি। একবার যাবো। আচ্ছা একবার না 1 বছর লেগে দেখি। যা, তুই 1 বছরের জন্য নিয়ে যা। আচ্ছা যা, 1 বছর লেগে যাবো। আচ্ছা ওই 1 বছরের জন্য নিয়ে যাও। যা 1 বছর পর আবার আমি ঠিক আছে। তুই পারলে আস, যা বললে পারলে আস। সাহস দেয় আমারে। 1 বছর পরে তুই যদি এর শরীরে পারস তাহলে আইস। আর কোনো কথা আছে? না তুই 1 বছরের জন্য নিয়ে যা। যা রোগী যতটুকু কাট যোজনার ব্যথাটা তো কোনো কিছু না হবে। ও শরীরে সোয়ার হইয়া এই গার্জিয়ানকে কোনো কষ্ট দিবি না। ঠিক আছে? কথা বুঝে আসছো? গার্জিয়ানকে চুল পরিমাণ কষ্টও দিবি না। আচ্ছা এই মেয়ের শরীরে এসে মেয়ের স্বামীর সাথে পাকবানি করবি না। তুই বলছিস 1 বছরের জন্য যাবি, 1 বছরের জন্য যা। এ পর্যন্ত তোর বাপের ক্ষমতা থাকে তুই শরীরে পালে ঢুকবি আর আমি পালে ঠেকাবো। আচ্ছা আমি 1 বছর পরে যাবো। আর এক গামো না তো। ঠিক আছে? তুই 1 বছর পরে যদি পারো শরীরে ঢুকতে তাহলে তুই আবি, আমি দেখবো তুই কেমন জিন, আর আমি আর তুই দেখবি আমি কেমন কবিরাজ। খাও ঠিক আছে? যাবে বসাই থেকে গঙ্গা যা। তাহলে আমার একটু কেক নেবেন। কি কেক কেক খাবি? দাও কেক দাও। আমার কেক নাই গিয়া ফুকালিস খেয়েছো? যাও কেক খাবো। তাহলে একটু পানি দেন। পানি খাবো? আমার কেক কম না, কেক কাম না। পানি পড়া পানি না, এমনি কি পানি সে পানি খাবো। যা 1 বছর জন্য যাবি বলছিস না? বের হ 1 মিনিট। গঙ্গা একদম
ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? আমি এই জায়গায় কেমন এলাম? সম্মানিত ভিউয়ার্স, দেখেন বোনটি কি বলতেছে। সে আমার দিকে খুব লজ্জা পাইতেছিল এবং হাসতেছিল, বলতেছিল আমি এই জায়গায় কেমনে আসলাম। আচ্ছা, তুমি কেমনে আসছো? জানো না এখানে কেমনে আসছো? জানো না? আমি তো গাড়ি দেওয়ার কাল আইছি। পরে পরে আর কি সুবিধা না? আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বন্ধ করে দেখো তো তোমাকে ছেড়ে তিনজন লোক অনেক দূরে যাচ্ছে কিনা। দেখো চোখ বন্ধ করে দেখো। আসে আসে। আল্লাহ, একটু তো সাপের মতো, একটা সাবান একটা সাপের মতন। আচ্ছা, বাকিগুলো? আর একটা দুটো দিন না, দিন না আর একটা দুটো তিন দিন না? হ্যাঁ, আর একটা শার্ট প্যান্ট শার্ট প্যান্ট, একটা শার্ট প্যান্ট, একটা শাড়ি, একটা ধুতি। যেতেছে গা। যেতেছে না? আচ্ছা, তোমার বুকি ব্যথাটা এখন আছে? একদম ফ্রেশ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করো। দেখো আমার পিছনে কাকে দেখতে পাচ্ছ? বড়জন হুজুর দেখতে পাচ্ছ? ভয় করে। চোখ হয় না? বন্ধ করো, চোখ বন্ধ পাগড়ি করো। পরা যুব্বা পরা একজন হুজুর দেখো তুমি, দেখো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। সালাম দিও। ও সাদা পাঞ্জাবি তো। সেটা বলছে সালাম দাও। আসসালামু আলাইকুম। যে হুজুরের সালামে জব নিছে? ও উনি অনেক সুন্দর। অনেক সুন্দর, হ্যাঁ? ও, আচ্ছা ঠিক আছে। জি হুজুর, ওরা চলে যাচ্ছে। তো ইমেল ভিতরে যে জাদুটুনা বা বুকি ব্যথাটা এগুলো সব উঠাই নিয়েছে হুজুর, দেখেন। তা হুজুর কি বলতেছে? না উজির সালাম কল মনে তো ভয় করে। হুজুর ও ভয় পাচ্ছে, আমার ভিতর থেকে ফুদিয়া ভয়টা দূর করে। দেখো হুজুর তোমার দিকে ফুদিচ্ছে। ফুদিছে? হ্যাঁ আচ্ছা, ভয় গেছে এখন? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এতে কোন আল্লাহ বলতে আমার নিষেধ করছে, এখন আলহামদুলিল্লাহ বলতে আছে। আচ্ছা শোনো, দেখো তোমার হুজুর তোমার শরীরটা বন্ধ করে দিচ্ছে। দেখো ফুদিয়া তোমার শরীরটা বন্ধ করে দিচ্ছে, তোমাকে তোমার শরীরে জিন ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। দেখো আমার একটু দাঁড়াতে বলছে। দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও। পড়তেছে না? উনি ফোন দিছে। দিছে? হ্যাঁ শরীরটা বন্ধ হয়েছে তোমার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। তোমাকে মাঝে মাঝে তোমার কাছে হুজুরকে পাঠাবো, হ্যাঁ? আচ্ছা ইনশাআল্লাহ। জি, চোখ খোলো। ভালো লাগছে? তুমি এখন ফ্রেশ? বসো। হুজুরে গেলে সালাম দিবি। আচ্ছা, এটা তোমার কি হয়েছে কিছু বলতে পারো না? এখানে বসে তুমি ঘোরাঘুরি খাইছো, চিৎকার করছো, এগুলো কিছু বলতে পারো তুমি? কখন? কখন না কিছু বলতে পারো না? আমি শুনলে তো ব্যথাই পেতেছি। হ্যাঁ? শরীরে ব্যথা করতেছি। কোন শরীরে, কোন জায়গায়? আমার শরীর কাঁপতেছে। ওই যে তুমি পারাপারি করছো না, এই জন্য। এই, তোমরা আগে বুকের ব্যথা মতো এখন নাই শরীরের ভিতরে না? তো ফ্রেশ? আলহামদুলিল্লাহ। মাথা ব্যথা করে? মাথা ব্যথা তো নাই আছে? আছে ব্যথা? মুখে বলো। মাইকে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আজকে থেকে তুমি সুস্থ, ঠিক আছে? তোমার শরীরে তিনটা জিন আসা যাওয়া করতে তোমাকে কষ্ট দিত। আমি বলে দিচ্ছি তোদের বাপের ক্ষমতা থাকলে আইস, আর তোরা কোন জিন আর আমি কোন কবিরাজ, এটা দেখা দিবো, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, কথা দেখি। তুমি বলো যে পারলে আসবি, তোদের তোদের বাপের সাহস থাকে, তোরা কেমন জিন আর হুজুর কেমন কবিরাজ এটা দেখাই দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে দিল থেকে অন্তর থেকে মোবারকবাদ ও ভালোবাসা, সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ নসিব করবেন। এই তো রোগী এখন বলতেছে আজকে থেকে সে নামাজ পড়বে। আর আগে নামাজ পড়ছে সে ঠিক মতো? ঠিক মনে পড়ে নাই, প্রথম দিয়ে মাঝখানে পড়ছিল। পড়ছি, আমি পড়ি না। পারবে না। ঠিক আছে, এখন থেকে পড়বো, হ্যাঁ? আচ্ছা জি, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।